আপনার মাথার উপর দিয়ে হয়তো এক মুহূর্তে চলে গেল, আপনি কিছুই টের পেলেন না, কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, অথচ মৃত্যুর দূত উড়ে গেছে আপনার আকাশ পেরিয়ে। এই কোনো সাধারণ বিমান নয়, এটা এমন এক অস্ত্র যা একবার আকাশে উঠলে শত্রুদের ঘুম উড়ে যায়, আতঙ্কে কাঁপতে থাকে গোটা শহর। এটা B2 স্পিরিট স্টেলথ বম্বার, বিশ্বের সবচেয়ে গোপন, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মূল্যবান যুদ্ধবিমান। এটা শুধু একটা যুদ্ধবিমান নয়, এটা হলো আধুনিক প্রযুক্তির চূড়ান্ত রূপ, একটা আকাশে ভাসমান ভূতের মতো ভয়ঙ্কর অস্ত্র। 1980-র দশকে ঠান্ডা যুদ্ধ তুঙ্গে, আমেরিকার সবচেয়ে বড় ভয় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র। তখনই মার্কিন বিমান বাহিনী একটি গোপন প্রজেক্ট চালু করে, যার কোড নেম ছিল অ্যাডভান্স টেকনোলজি বম্বার। এই প্রজেক্ট থেকেই জন্ম হয় B2 স্পিরিটের। উৎপাদন করে নর্থরপ গ্রানম্যান, এমনভাবে ডিজাইন করা হয় যেন এটি রাডারে ধরা পড়ে না। এর গঠন ফ্লাইং উইং, কোনো লেজ নেই, কোনো খোলা অংশ নেই, পুরো শরীরটাই একটা ভিতর একটা প্রযুক্তির চূড়ান্ত সম্মিলন। এটা তৈরিতে সময় লেগেছে প্রায় 10 বছর। একটি বিমানের মূল্য ছিল প্রায় $2.1 বিলিয়ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রায় 22,000 কোটি টাকা। B2 এর মূল শক্তি হলো এর স্টেলথ, মানে রাডারে ধরা পড়ে না। কেন? কারণ এর গঠন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার তরঙ্গ একে স্পর্শ করে প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যায়, এবং এর শরীরে বিশেষ ধরনের রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রাডার সিগন্যাল গিলে ফেলে। এই বিমান আকাশে উড়লেও নিচের শত্রুরা টেরও পায় না। এটা ঠিক যেন ভয়ঙ্কর এক অদৃশ্য শিকারী। আপনি জানেন, B2 স্পিরিট দেখতে যতটা শান্ত, এর পেটের ততটাই ভয়। এটা বহন করতে পারে 16টি পারমাণবিক বোমা, জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর, বিশাল ভূগর্ভস্থ টার্গেট ধ্বংস করার জন্য, কনভেনশনাল বম্বস, সাধারণ বিস্ফোরক। B2 একটি মিশনে প্রায় 18 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। একটা মিশনে পুরো একটা শহর নিশ্চিহ্ন করে দিতে পারে যদি আদেশ দেওয়া হয়। B2 স্পিরিট প্রথম যুদ্ধক্ষেত্রে নামে 1999 সালে, কসোভো যুদ্ধ। এরপর ব্যবহৃত হয় আফগানিস্তানে 2001 সালে তালিবান ঘাঁটিতে গোপন হামলা, ইরাকে 2003 সালে শক অ্যান্ড অ স্ট্র্যাটেজির অংশ হিসেবে, লিবিয়া 2011 সালে গাদ্দাফির সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ। সবগুলো মিশনে B2 প্রমাণ করেছে এই বিমান শুধু শত্রু ধ্বংস করে না, এটা তাদের মনোবলও ভেঙে দেয়। B2 স্পিরিট চালায় মাত্র 2 জন পাইলট, তবে এর পিছনে থাকে বিশাল এক দল, প্রায় 100 জনেরও বেশি টেকনিক্যাল সাপোর্ট টিম, যারা প্রতিটি মিশনের জন্য বিমানটি প্রস্তুত করে। এটি একবার ফিউল নিলে প্রায় 11,000 কিলোমিটার দূরত্ব উঠতে পারে, আর মিডিয়ার রিফিউলিংয়ের মাধ্যমে এটি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে থামা ছাড়াই। B2 স্পিরিটের প্রতিটি চলাফেরার টপ সিক্রেট, প্রতিটি মিশন হয় স্ট্রিক্ট ইনক্রিপ্টেড কমিউনিকেশনের মাধ্যমে। এই বিমানের ভিতরের ডেটা অ্যাক্সেস করতে গেলে প্রয়োজন মাল্টিপল বায়োমেট্রিক অথেন্টিকেশন। একটি মাত্র দুর্ঘটনা বা তথ্য ফাঁস পুরো অস্ত্র ব্যবস্থার উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বর্তমানে B2 স্পিরিট ধীরে ধীরে রিপ্লেস হতে যাচ্ছে নতুন B-21 রেডার দিয়ে। তবে B2 এখনও পৃথিবীর অন্যতম স্টেলথ এবং দীর্ঘ পাল্লার বোমারু বিমান। এর জীবন শেষ হতে হতে আরও 1 দশক পার হবে। B2 স্পিরিট শুধু আকাশে যুদ্ধ করে না, এটা শত্রুর মনেও যুদ্ধ করে। একটা দেশের আকাশে যদি জানানো হয় B2 আকাশে, সেখানকার সেনাবাহিনী ছড়িয়ে পড়ে, শেল্টার খুঁজে নেয়। ভয়ে এই বিমানের আসল অস্ত্র B2 স্পিরিট স্টেলথ বম্বার। এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটা হলো ভবিষ্যতের যুদ্ধের আগাম বার্তা। যখন আপনি কিছু শুনবেন না, কিছু দেখবেন না, তবুও মৃত্যুর ছায়া আপনার উপর নেমে আসতে পারে, কারণ সেটা হয়তো B2 স্পিরিট। এটা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর উড়ন্ত যন্ত্র, একটা জাতির ভয় আর গর্ব একসাথে। তো বন্ধুরা, এটাই ছিল বিশ্বের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান B2 স্পিরিটের গল্প, যা আকাশে উড়ে বেড়ালেও কেউ টের পায় না। একটি অস্ত্র যা রাডারে ধরা পড়ে না, অথচ মুহূর্তে ধ্বংস করে দিতে পারে একটি শহর। এটাই আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ, নীরব, অদৃশ্য এবং অপ্রতিরোধ্য।